আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে, ভালো কাজের নির্দেশ দেবে, মন্দ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। আল্লাহর নির্দেশ মানা আমাদের জন্য সুন্নাত, নফল না ফরজ? যদি বলতে হবে ফরজ কাজ। কোরআন মাজিদে আছে দুটি দলের কথা, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল, হিজবুল্লাহ এবং হিজবুশ শাইতান। যারা আল্লাহর আইনকে চালু করতে চায়, চালু করে, তাদেরকে বলে হিজবুল্লাহ বা আল্লাহর দল। আর আল্লাহর আইন যারা চালু করে না, যে নামেই হোক, যারা আল্লাহর বিধানকে চালু করতে রাজি নয়, এই সমস্ত দলকে আল্লাহর পরিভাষায় শয়তানের দল বলে আখ্যায়িত করেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনার কোন দলে থাকতে চান? আল্লাহর দলে না শয়তানের দলে? বাংলাদেশে যে সমস্ত দল আছে, এই দলগুলোকে দুই ভাগে ভাগ করতে পারবেন না আপনারা? যারা আল্লাহর আইনের পক্ষে, কোরআন সুন্নাহর আইনের পক্ষে আছে, এরা সব আল্লাহর দল। আর যারা আল্লাহর আইনের পক্ষে না, শরীয়তের আইনের পক্ষে না, এই সবগুলো দল যে নামেই থাকুক না কেন, সকল দলগুলো শয়তানের দল। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা একটা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যে হে আমাদের রব, আমাদেরকে তুমি দুনিয়ায় কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই দোয়াতে প্রমাণ হয় আমাদেরকে দল বাছাই করতে হবে, যে দল করলে দুনিয়াতেও কল্যাণ পাওয়া যাবে, আখিরাতেও কল্যাণ পাওয়া যাবে, এমন দলের সাথেই তো থাকতে হবে। আপনার কি আমার এই কথার সাথে একমত? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যারা দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ পেতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তারা একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ যেন আমরা পাই। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, কোরআন মাজিদে আর একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে তোমরা মরিও না, মরলে মুসলমান হয়ে মরো। ঠিক আছে না? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা কি রাজি আছেন মুসলমান হয়ে মরতে? তাহলে এমন একটা দল করা উচিত, যে দল আমাদেরকে মুসলমান বানানোর জন্য চেষ্টা করবে। কথা ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী তাদের জন্মলগ্ন থেকেই কাজ হচ্ছে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। তো আল্লাহর আইন যদি চালু করতে হয়, তাহলে কি শুধু মসজিদ মাদ্রাসা তৈরি করে তাফসীর মাহফিল করলে তাহলে কি কোরআনের আইন চালু হবে? কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে বলেন? আপনারা রাজি আছেন কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে? কাটতে গেছিলেন, জানেন আপনারা? তরবারি নিয়ে কার মাথা কাটতে গেছিলেন? আল্লাহর পরিভাষায় শয়তানের দল বলে আখ্যায়িত করেছে। বাংলাদেশে যে সমস্ত দল আছে, এরা সব আল্লাহর দল। আর যারা আল্লাহর আইনের, যারা অন্যায় অত্যাচার করে, তারা মাঝখানে রাজত্ব চালিয়ে যাচ্ছে। অতএব আপনার কি এই রাজত্ব চলছে না? আওয়াজ করে বলে আল্লাহু আকবার। সড়ককে সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য গণভোটে যদি আপনারা রাজি থাকেন, যেটা ভালো হয়েছে, তাহলে কি বলতে হবে?
বলে বলেন কি বলতে হবে তো করতে হবে। আপনার তিনবার বলেছেন, আমি মনে